আল হামলুর ব্যবহার দেখেন। আল হামলু অর্থ তো হইল বহন করা, ঠিক আছে, যা বহন করবে সেটা মফউলুন বিহি হয়। কিন্তু দেখেন আল হামলুর সিলা যখন আমরা আলা ব্যবহার করব তখন আল হামলুর অর্থ হয়ে যাবে কোনো জিনিসের প্রতি উৎসাহ দেয়া, কোনো জিনিসের প্রতি উৎসাহ দেয়া। দেখেন এখানে একটা বাক্য দেখেন, হামালাল মুআল্লিমু তালামিদাহু আলাল ইজতিহাদ। হামালাল মুআল্লিমু তালামিদাহু আলাল ইজতিহাদ। এখানে দেখেন আলা সিলার মাধ্যমে ব্যবহার হয়েছে না, শিক্ষক তার ছাত্রদেরকে উৎসাহ দান করলেন আলাল ইজতিহাদ, পরিশ্রম করার প্রতি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ সিলা যখন আলা ব্যবহৃত হয় তখন উৎসাহ দেয়া অর্থ হয়। এরপরে দেখেন ইয়াহমিলুল আবু আওলাদাহু আলা আন ইয়াকুনু সালিহিনা। ইয়াহমিলুল আবু আওলাদাহু, বাবা তার সন্তানদেরকে উৎসাহ দেন আলা আন ইয়াকুনু সালিহিনা, তারা সৎ হতে, তারা নেককার হতে। বাবা তার ছেলেদেরকে নেককার হতে উৎসাহ দেন। আন নাজাহু ফিল আমাল, কাজে সফল হওয়া, কাজে সফল হওয়া। হামালানি আলা মুওয়াসালাতিল আমাল, আমাকে উৎসাহ দিয়েছে আলা মুওয়াসালাতিল আমাল, কাজে লেগে থাকতে। মুওয়াসালাতুল আমাল, আল মুওয়াসালাতু মানে লেগে থাকা। কাজের মধ্যে সফল হওয়া আমাকে উৎসাহ দিয়েছে আলা মুওয়াসালাতিল আমাল। কিসের উপরে উৎসাহ দিয়েছে? কাজে লেগে থাকার ব্যাপারে। কাজে আমি সফল হয়েছি, এই সফলতায় আমাকে কি দিছে? এখানে ফাইল কি? ওই সফলতা, হ্যাঁ, কাজের সফলতা, ওইটাই আমাকে উৎসাহ দিয়েছে কাজে লেগে থাকতে। ফিল কুরআনি মাজদার কি? হামালা মাজদার কি? হামলুন, আল হামলু। ফিল কুরআনি হামলুন আলা সিয়াসাতিল ইসলামিয়া। অর্থ কি? কোরআনের মধ্যে ইসলামী সিয়াসতের প্রতি উৎসাহ রয়েছে। নাকি আল হামলু অর্থ বহন করা, হ্যাঁ, ইসলামী সিয়াসত বা রাজনীতির প্রতি বহন করা রয়েছে, এরকম নেই না। কোরআনে ইসলামী সিয়াসতের প্রতি উৎসাহ রয়েছে, বুঝছেন? তাহলে আল হামলু সিলা যখন আলা ব্যবহৃত হয় তখন অর্থ কি হয়? উৎসাহ দেওয়া। আবার এরকম না, তুমি বলিও না, যেমন একটা বাক্য আছে এই যে হামাল, এটা আল হামলুর মূল অর্থ বহন করার অর্থে দেখেন বাক্য। এর মধ্যে একটা বাক্য আছে দেখেন, হামালতুল হাকিবাতা আলা রাসি, আমি ব্যক্তিকে আমার মাথার উপর বহন করলাম। এখানে আলা দেখে কি বলে দিবেন যে আমি আমার ব্যক্তিকে আমার মাথার উপর উৎসাহ দিলাম? হ্যাঁ, এটা তো হবে না। এটা তো বাক্য দেখলেই বুঝবেন এটা মাথার উপরে উৎসাহ কেমন হয়। উৎসাহ দেয় তো মানুষের পরিশ্রমের প্রতি উৎসাহ দেয়, সালেহ হওয়ার প্রতি উৎসাহ দেয়, হ্যাঁ, ইসলামী রাজনীতির প্রতি উৎসাহ দেয়, কাজে লেগে থাকার প্রতি উৎসাহ দেয়, মাথার উপরে উৎসাহ দেয়। এটা কি? এটা তো কি না, এটা তোমার ওই যে আলহামদুল আলা সিলার এই আলা না, এটা হলো এমনিতেই তোমার উপরে বোঝানোর জন্য যে আলা আসে, ওই আলা, এটা বুঝছেন নি? তো এটা হলো আলহামলুর তার মূল অর্থ। হামালাত তালিবু কিতাবাহু ইলাল মাদ্রাসা, ছাত্র তার কিতাব মাদ্রাসায় নিয়ে গিয়েছে। হামালতুল হাকিবাতা আলা রাসি, আমি ব্যক্তি আমার মাথায় বহন করেছি, ঠিক আছে। আর অন্যান্যভাবে আলহামলু যখন আলা সিলা দিয়ে ব্যবহৃত হয়, যেমন হামালাল মুআল্লিমু তালামিদাহু আলাল ইজতিহাদ, ইয়াহমিলুল আবু আওলাদাহু আলা আন ইয়াকুনু সালিহিনা, তখন অর্থ হয় কি? উৎসাহ দেওয়া। আমরা উৎসাহ দেওয়ার জন্য হামালা আলা ছাড়াও আরও মাসদার আছে দেখেন তিনটা। হাসসা আলা, হাসসা ইয়াহুসসু অর্থ কি? উৎসাহ দেওয়া। বলতে পারো হাসসাল মুআল্লিমু তালামিদাহু আলাল ইজতিহাদ, ইয়াহুসসুল আবু আওলাদাহু আলা আন ইয়াকুনু সালিহিনা। হাসসার সাথে আলা সিলা ব্যবহৃত হয়। সাজ্জা ইয়াশাজ্জু আত-তাশজি' অর্থ কি? সুজাউন অর্থ সাহস, সাহসী। এটা থেকে ফাইল বাবুত তাফিল থেকে সাজ্জা, সাহস দেওয়া, উৎসাহ দেওয়া, এটা মফুল হিসাবে ব্যবহৃত হয়। বলতে পারো সাজ্জা আল মুআল্লিমু তালামিজাহু আলাল ইজতিহাদ, আচ্ছা, যাকে ইয়া দিবে সেটা তো মফুল হবে। এরপরে ইউসাজ্জুল আবু আওলাদাহু আলা আন ইয়াকুনু সালিহিনা, দাফা ইলা দিয়েও উৎসাহ অর্থ হয়। যেমন বলতে পারো দাফাআল আবু আওলাদাহু ইলাল ইজতিহাদ, ইলাল ইজতিহাদ, ইয়াদফাউল আবু আওলাদাহু ইলা আন ইয়াকুনু সালিহিনা। আন নাজাহু ফিল আমাল ইয়াদফাউনি ইলা মুওয়াসালাতিল আমাল। এই সবগুলোর অর্থ কি? উৎসাহ দেয়া, বুঝছেন না?